এবার ঈদের আনন্দ মুহূর্তের মধ্যেই কান্নায় পরিণত হয়। এবার আমাদের ঈদটা ভালোভাবে কাটাতে পারিনি, তারপরেও আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য অনেক কিছুই করতে হয়, কারণ বাচ্চা আমার দুটো ছোট, তারা সবাই চায় নানার বাসায় যাবে, ঘুরবে, কিন্তু আমার বাবা বেঁচে নেই। আমার মা আছে আর দুইটা ভাই আছে, গেলে দুইটা ভাইয়ের কাছে যাই। প্রত্যেক বছর ঈদের পরের দিন যাই, এবারও কথা ছিল ঈদের পরের দিন ঘুরতে যাব, কিন্তু হঠাৎ করেই যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার ভাবি অসুস্থ হয়ে যায় ঈদের দিন রাত্রে, তার বাচ্চাটা মারা যায়, তাকে দুইটা অপারেশন করা হয়, সে খুব অসুস্থ, সে হাসপাতালে এখনও আছে। আজকে 7 দিন হচ্ছে, সে এখনও সুস্থ হয়নি, সে এখনও হসপিটালেই আছে। জানি না তাকে কবে রিলিজ করবে। যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন, আগের থেকে অনেকটাই ভালো আছে, হয়তো 2-1 দিনের মধ্যেই রিলিজ করে দিবে। আমরা সবাই দোয়া করছি, তার আশায় আছি। আর 2-1 দিন থাকবো, সে যদি না আসে তাহলে চলে যাব। এই যে আপনাদের সাথে কথা বলছি আর আমাদের বাড়ির পাশের যে বাগানটা আছে সেটাই দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের বাগান। এই যে এটা আমাদের বাগানের আল, এক পাশে আমার চাচার বাগান আর এক পাশে আমাদেরটা, এটা হলো আমাদেরটা। এই যে দেখতেই পাচ্ছেন, এই আল দিয়ে আমি যাতায়াত করছি। এখানে ছোট ছোট করে মাটির গর্ত দেখতে পাচ্ছেন, এখান থেকে মাটিগুলো তুলে এই যে গাছ লাগানো হয়েছে। আর পাশেই একটা ছোট্ট পুকুর কেটেছে, যাই হোক ওখানে মাছ ছাড়বে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ছোট ছোট মাগুর মাছ আছে, এগুলো চাষ করা হচ্ছে নিজেদের খাওয়ার জন্য। আর এই যে খোঁটো গাড়া হয়েছে, কারণ এখানে সবজি চাষ করা হবে। এই খোঁটোর উপর দিয়ে জাল বানিয়ে দেবে, যাতে ওর ওপর দিয়ে গাছগুলো উঠতে পারে। এই যে গাছগুলো অনেক বড় বড়ই হয়ে গেছে। লিচু এবার খুব একটা আসেনি, মুকুল অনেক এসেছিল, সে আন্দাজে দেখছি লিচু এখনও থাকেনি। এই যে খুঁটিগুলো এখানে রেখেছে, এটা হলো আমাদের বাড়ির পাশের বাগান। দেখেন অনেক বড় বড় লিচু গাছ। এই যে আপনাদের সাথে আমাদের বাড়িটাও শেয়ার করব। এই যতগুলো জমি দেখালাম, বাগান দেখালাম, এটা কিন্তু সবই আমার বাবার আর আমার চাচার, পুরা এরিয়া ধরেই। যাই হোক, আমাদের বাড়িতে ফ্যাক্টরি আছে, মুড়ির ফ্যাক্টরি, চিড়ের মিল, তারপরে আপনার হচ্ছে খ্যার কাটার মেশিন, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন বাগান থেকে আমি রাস্তায় উঠে যাচ্ছি, এটা কিন্তু আমাদের বাড়ির পাশে বাগান। এখন আমি বাসায় চলে আসতেছি। এই দেখেন লিচুর গাছে কত মুকুল এসেছে, কিন্তু লিচু তেমন নেই, সব মুকুল ঝরে গেছে। কাঁঠাল গাছ, এসব গাছ আমাদের কাঁঠাল ধরেছে অনেক, আলহামদুলিল্লাহ কাঁঠালগুলো বড়ও হয়ে গেছে। উপরে অনেক কাঁঠাল আছে, কিন্তু আপনাদের দেখাতে পারছি না আমি। এগুলো নিচে ধরেছে, অনেক বড় কাঁঠাল গাছ। এখানে বেল গাছও আছে। এটা সন্ধ্যার কিছুক্ষণ আগের ভিডিও, আকাশে মেঘ ছিল তাই এমন দেখাচ্ছে। দেখেন রাস্তাটা কত সুন্দর, গ্রামের দৃশ্য আসলেও খুবই ভালো লাগে। যখন শহর থেকে গ্রামে আসি আমার মনটাই অন্যরকম হয়ে যায়, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, হাজার খারাপের মধ্যেও খুবই ভালো লাগে। এই যে এখন আমি বাগান থেকে উঠে বাসায় চলে আসলাম, এটা আমাদের বাসা। এই যে এটা হচ্ছে মিল, এটা আমাদের বাড়ির উঠান, বার উঠান বলে যাকে। এই উঠানের পর আমাদের বাসা। এখানে এই দেখেন বাচ্চারা খেলা করছে, এখানে খড়ি মাপা হয়। এই যে ওরা নিজেরাই মেপে দেখতেছে যে সবাই মিলে কত কেজি আছে, কিন্তু সবাই মিলেও এটা উঠাতে পারলো না, কারণ এখানে একবারে 2.5 মণ মাপা হয়। এই যে আমার ভাই ব্যবসার জন্য সব খড়ি কিনে রেখেছে, এই খড়িগুলো দিয়ে মিলে জাল দেওয়া হয়। আপনাদের মিলটা দেখাবো, কিন্তু অন্ধকারের জন্য ভালো করে হয়তো দেখাতে পারবো না, তারপরেও চেষ্টা করব। এই যে আমার 2 ছেলে, এই যে সাদা গেঞ্জি আর খয়েরি গেঞ্জি পরে আছে, এটা আমার 2 ছেলে। এরা নানির বাড়ি আসলে যে কত খুশি হয় এটা বলার বাহিরে, খুবই আনন্দ করছে। বাসায় তো এগুলো পারে না, তাই মনে করেন এখানে আসলে যা খুশি তাই করে, এজন্য ওদের মনও ভালো থাকে।
এই যে সবাই মিলে একটা পাথর নামিয়ে দিয়েছে, এটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাইনি। তারপরে সবাই এসে উঠলো, ওঠার পর যখন দাড়িটা নেমে গেছে তখন ওরা খুবই খুশি হয়েছে, কারণ ওরা ওটা উঠাতে পেরেছে। এই যে এখন সবাই উল্টে যাচ্ছে। যখনই দেখেছে ওদেরটা ভারী হয়ে গেছে তখন ওরা সবাই খুশি হয়েছে। এখন আবার সবাই মিলে ওটা উঠিয়ে দিচ্ছে, কারণ আমার ভাই এসে রাগ করবে, এটা অনেক ভার। এটা যদি বাচ্চারা নামাতে লেগে হাতে পায়ে লাগে তাহলে ভেঙে যাবে। তারপরও সবাই মিলে এটা উঠিয়ে দিল, আর আমি নিষেধ করলাম যে এরকম কাজ আর কখনো করো না, কারণ এটাতে আঘাত লাগলে তোমাদের কোনো একটা ক্ষতি হয়ে যাবে। এই যে সবাই মিলে উঠিয়ে দিল, আর আমার বাচ্চা এখন একা একা এরপর দাঁড়িয়ে আছে। অনেক খড়ি লাগে, খড়িগুলো দেখছেন এগুলো মিলের জন্য। আর আপনার চিড়ের মিলে তো খড়ি লাগে না, শুধু মোড়ের মিলে খড়ি লাগে। এই যে মিল, চিড়ের মিলে কাঠের গুঁড়া দিয়ে চিড়ি ভাজা হয়। আর এখানে আপনার এই যে খেয়ার দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবসার জন্য একবারে আনা হয়েছে। এখানে বস্তা বস্তা করে খেয়ার কেটে রাখা হয়, সবাই বস্তা করে নিয়ে যায়। যাই হোক, আমি মিলের মধ্যে চলে যাচ্ছি, আপনাদের এখন মিলটা দেখাবো, কিন্তু অন্ধকারের জন্য চতুর্দিকে অনেক মেঘ, সন্ধ্যা হয়ে এসেছে, এর জন্য ভিডিওটা কেমন দেখাচ্ছে। সারাদিন এসে অনেক ব্যস্ত, তাই ভিডিও করতে পারি নাই। আর কি ভিডিও দেব এটা ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে গেল। অবশেষে সন্ধ্যার সময় ভাবছি যে এটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো যে কাজ সেই কথা, আমি ভিডিও করতে চলে আসলাম। এই যে আমি তালা খুলে নিলাম, কারণ ঈদের জন্য সব কিছুই বন্ধ আছে। এক সপ্তাহ বন্ধ থাকবে, তারপরে চালু হবে। সামনের মঙ্গলবার থেকে হয়তো মোড়ের মিল, চিড়ের মিল সব কিছুই চালু হবে। এই যে মিলের মধ্যে আমি চলে এসেছি। এটা কিন্তু মুড়ির মিল। এই দেখেন মুড়ির মেশিন, এটা হাতে ভাজার মতো মুড়ি হয়, অনেক সুন্দর মুড়ি, খেতেও অনেক ভালো লাগে। আপনারা যেরকম খোলায় মুড়ি ভাজেন সেরকমই স্বাদ লাগে এই মুড়িটা। এটা মেশিনের মাধ্যমে এই চালটা নাড়া হয় আর নিজেরা হাত দিয়ে উঠিয়ে দিতে হয়, আর এখানে মুড়ি চালা হয়। এর পাশেই রয়েছে চিড়ির মিল, চিড়ি ভাজা হয় ওখানে। এই যে দেখেন একসাথেই দুটো মিল। এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, কারণ সব চারিপাশে আটকানো রয়েছে, শুধু ভিতরে আমি লাইট দিয়ে ভিডিও করছি। এই যে এই পাশ দিয়ে যাচ্ছে, এই দেখেন এখানে হচ্ছে চিড়ির মিলের মেশিনপত্র, আর এই পাশে খ্যার কাটা হয়, খ্যারের মেশিন। কিছুদিনের মধ্যেই তেলের মেশিন নিয়ে আসবে, অর্ডার দিয়ে রেখেছে। এই যে যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি শেষের দিকে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার পরিচিত বন্ধুদের একটাই রিকোয়েস্ট, একটা করে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, যাতে কমেন্ট ধরে আপনাদের বাসায় আমি পৌঁছে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।